আজকে বেগম খালেদা জিয়া তিনবারে প্রধানমন্ত্রী, অসুস্থ হয়ে হসপিটালের বেডে কাতরাচ্ছেন। আগামীকালকেই তিনি বাংলাদেশ থেকে লন্ডনে যাবেন চিকিৎসা নেওয়ার জন্য। জানি না বেঁচে আছে নাকি মরে গেছে। অনেকেই তো ফেসবুকে গুজব ছড়াচ্ছে যে বেগম খালেদা জিয়া আর নাই, তিনি মারা গেছেন। ওইভাবে রাখা হয়েছে, সময় নেওয়া হচ্ছে, যে যার মনে পারে পোস্ট করতেছে। কিন্তু আমরা জানি বাসুক বেঁচে আছে নাকি মরে গেছে এটা কে জানে। তবে যেহেতু অফিসিয়ালি তার মৃত্যুর ঘোষণা দেওয়া হয়নি, আমরা গুজব ছড়াবো না। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ বেগম খালেদা জিয়াকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করেন, আল্লাহ তাআলা তাকে স্বাভাবিক জীবনে ফেরার তৌফিক দান করেন। তার কারণে বাংলাদেশের অনেক অবদান রয়েছে তার। তিনি এই দেশের শুধু বিএনপির নেত্রী নয়, তিনি বাংলাদেশের 18 কোটি জনগণের নেত্রী। তাকে বলা হয় আপসহীন দেশ নেত্রী। তিনি ইরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, বাতিলের কাছে মাথা নত করেনি। হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে, জেলে বন্দী হয়েছে, তার স্বামীর বাড়ির থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে, তারপরেও জেলে বন্দী হয়েছে, বাতিলের কাছে মাথা নত করেনি। তিনি প্রমাণ করেছেন তিনি আসলেই সত্যিকারের দেশনেত্রী। আমরা জানি না কখন মৃত্যুর খবর আসবে, হয়তোবা প্রচার হয়ে যাবে বেগম খালেদা জিয়ার নাই, খালেদা জিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কখন কার মৃত্যুর খবর আসবে আমরা জানি না। তবে আল্লাহকে বলি, আল্লাহ যদি তার হায়াত দিয়ে থাকেন আপনি তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন, বলেন আমিন। চলে গেল, তিনি কি সম্মানিত নাকি লাঞ্ছিত? কথা কর না কে মাঝে মধ্যে কিন্তু কয় আমি সীমানার কাছে আছি, যে কোনো সময় চট করে ঢুকে পড়তে পারি। আমরা বলতেছি ম্যাডাম আসেন, যে তোমার বাবার দেশ, আপনি আসেন, আপনি চট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে ফাঁসির দড়ি গলার মধ্যে ঢুকে দেব। কথা কন বুবু ভাই চট করিয়া ফাঁসির দড়ি তোমার জন্য রাখছি গো সাজাইয়া, রিসেপশনে বইসাই আছি ফাঁসির দড়ি লইয়া, বুবু ভাই চট করিয়া ফাঁসির দড়ি তোমার জন্য রাখছি গো সাজাইয়া। আল্লাহর কোরআন বলছে কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো ফাঁসির দড়ির পরিবর্তে ফাঁসির দড়ি। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। যারা ঠিক বলবে না মনে করবেন ভেজাল আছে। এ জোরে বলেন ঠিক। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হারুন আঙ্কেল এখন সামনেও আসে না, নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিয়ার পাইবা না। কথা বলেন ঠিক কিনা? আলোচনা কি চলবে? কারা কারা চলবে? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলছে চলবে, রংপুরের মাহফিল, পীরগাছার মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। খেরে এটাকে হুজুর বড় ওয়াজ নাকি? আর ভাইরা সারা রাত নয়, আলোচনা যেহেতু শুরু করেছে আর মিনিট 15 সময় কি দেওয়া যাবে? জোরে বলেন দেওয়া যাবে? কিন্তু এই যে এই লোকগুলো বসাতে পারলাম না। না না, এরা কারা, কোথা থেকে এলো? এ পেছনের ছেলেবেলা বসো তো দেখি, আর কয়েক মিনিট কথা বলে বসো, যে যেখানে আছেন বসেন। তাহলে চিৎকার করে বলেন শান্তির জন্য কি লাগবে? আর নবীজির জীবন মেনে চলাকে ফরজ করেছেন কি? এ রংপুরে মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোন দিকে নজর নাই, কোন দিকে তাকাতাকি নাই। নবীজির জীবন আল্লাহ তাআলা মানাটাকে ফরজ করে দিলেন। আমি পুরো কোরআন গবেষণা করেছি, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার পেছনে প্রধানত কারণ হলো 3টা। জোরে বলেন কয়টা? এই 3টা কারণ আমি আপনাদের মধ্যে বলবো। তবে এখন যদি আপনারা অনুমতি দেন, মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলতে চাই। না, ওরা কিন্তু আবার খুব ক্ষেপে বসে আছে যে হুজুর কি ওয়াজ ধরল, আমাদের কোনো আলোচনাই হচ্ছে না। মহিলাদের আলোচনা করার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমার নবীজি
রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতের মধ্যে পরিভ্রমণ করার জন্য। ওই জান্নাতের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখ, ওই জান্নাতের ভেতরে হাজার হাজার মহিলাদেরকে আল্লাহ তাআলা ঢুকাইছে, কিন্তু জান্নাত থেকে বের হওয়ার পরে নবীজি যখন জাহান্নামের মধ্যে চলে গেলেন, ওই জাহান্নামে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ওই জাহান্নামের ভেতরে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাও 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 করে জ্বালানো হচ্ছে। এই মহিলাগুলো চিৎকার করে জোরে জোরে চেঁচামেচি করতেছে, আর মহিলাদের মাথার উপরে কিছু কাকগুলো বসে থেকে তাদের মাথার মগজগুলো ঠুকুরে 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 খাচ্ছে। এই দৃশ্য দেখার পর নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞাসা করে বললেন, এ ভাই জিবরাইল, এই সমস্ত মহিলাগুলো কারা বলো তো দেখি। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে কষ্ট নেবেন না, এই মাত্র আল্লাহ তাআলা জানাইয়া দিল আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায়? এই কথা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, হে ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে, এই কারণটা তোমার কাছে জানতে চাই। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে, তার ভেতরে প্রধানত কারণ হলো দুইটা। জোরে বলেন কয়টা? সাউন্ড নাই। এই যে আমি বসে আছি একেবারে মাঝখান দিয়ে সোজা, ডান দিকে এক ভাগ, বাম দিকে আর এক ভাগ। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে তার পেছনে কারণ হলো কয়টা? ওরে বাবা, খেরে ভাগ করে দেন, সাউন্ড বাড়তিছে, তারপর আপনি আলসেমি করতেছেন না। এ রংপুরে মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চের চতুর্দিকে যারা আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে বলেন তো, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। এই দুইটা কারণগুলো কি কি এবং এই দুই প্রকার মহিলা রংপুরে আছে না নাই, এটা হাদিস থেকে জানার দরকার আছে না নাই? আপনাদের দরকার না থাকলেও মহিলাদের দরকার। মা বোনেরা বসেন, আর 10টা মিনিট বসেন, আসতেছি ইনশাল্লাহ বলেন। কিন্তু আলোচনা করতেছে আপনাদের রসুলের আদর্শ মানাকে ফরজ করেছেন কে? অনেকগুলো কারণ, প্রধানত কারণ 3টা। চিৎকার করে বলেন কয়টা? আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ নবীজির জীবন আদর্শ মানা ফরজ করে দিলেন, তার পেছনে গুরুত্বপূর্ণ 3টা কারণ। তার মধ্যে প্রথম নম্বর কারণটা কি, এই সম্পর্কে আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কত চমৎকার করে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সূরা আযাব 21 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন 21 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ তাআলা ডাকতে বলে, পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো, যদি তোমরা দুনিয়ার মধ্যে শান্তি পেতে যাও, আখিরাতের মধ্যে মুক্তি পেতে যাও, আমি নবীর জীবনে শ্রেষ্ঠ আদর্শ দান করেছি। নবীর আদর্শ মেনে নেওয়া ছাড়া কোনো উপায়। কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি এই জমিনের ভেতরে বুখারী শরীফ লেখার আগে একটা কিতাব লিখেছিলেন, যেই কিতাবের নাম হলেন আল আদাবুল মুফরাদ। ওই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করে বলেন, হাসরের ময়দানে আল্লাহ 6 প্রকার মানুষদেরকে বিনা হিসেবে জান্নাতের মধ্যে দেবে। তার মধ্যে প্রথম নম্বর প্রকার হলো তারা যারা জমিনের ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে। তাহলে চিৎকার করে বলেন তো, নবীকে বাদ দিয়ে অন্য নেতার আদর্শ গ্রহণ করলে যেতে হবে কোথায়? এ গভীর মনোযোগ, তাহলে চিৎকার করে বলেন তো, আপনাদের রংপুর জেলার ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে, এই রকম লোক রংপুর জেলাতে আছে না নাই? এলাকার মধ্যে আছে না নাই? কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, বাবাকে কিসে না যায়? কথা কয় না। আরে বঙ্গবল্টু জাতির ফিতে কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা
স্বামীর আদর্শ গ্রহণ করেছে, কেউ বা ইরশাদ চাচার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা কালমার্সের আদর্শ গ্রহণ করেছে, কেউ বা লেনিনের আদর্শ গ্রহণ করেছে। এই রংপুরে মুসলমান চিৎকার করে বলেন তো, নবীকে বাদ দিয়ে বাবা চাচা খালু ইত্যাদি ইত্যাদি যদি কোনো নেতার কেউ আদর্শ গ্রহণ করে, বিনা হিসেবে তাদেরকে যেতে হবে কোথায়? উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, উপায় নাই। নবী বিনে জান্নাত পাওয়ার উপায় নাই। বললে কি কষ্ট হবে? রাসূলের প্রতি মহব্বত নিয়ে সবাই বলেন উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, উপায় নাই। নবী বিনে জান্নাত পাওয়ার। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ, আমি কোন নবীজিকে আপনাদের নেতা হিসেবে মানার জন্য বলতেছি, কার আদর্শ গ্রহণ করার জন্য বলতেছি? সেই নবীজিকে দুনিয়ার ভেতরে আল্লাহ তাআলা নেতা করে প্রেরণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবী হাদিস শরীফের মধ্যে বলেন, মান তাশাব্বাহা বিকুম ফাহুয়া মিনহুম, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। আরো জোরে বলেন, হাদিসের ব্যাখ্যাটা বোঝার চেষ্টা করবেন। যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসগণ বলেন, এই দুনিয়ার ভেতরে যে যেই দল করবে ওই দলের সাথেই তার হাসর নাসর হবে। তার মানে আওয়ামী লীগের হাসর হবে আওয়ামী লীগের সাথে, বিএনপির ভাইদের হাসর নাসর হবে বিএনপির সাথে, চরমোনাই পীরের মুরিদদের হাসর হবে চরমোনাইয়ের পীরের সাথে, আর জামাত ইসলাম নামক দল যারা করে এদের হাসর নাসর হবে জামাত ইসলামের সাথে। এখন হয়তো বলবেন হুজুর দলিল দেন, দলিল ছাড়া কথা বলা যাবে না। দলিল আল্লাহর কোরআন সূরা বনী ইসরাঈল ৭১ নম্বর আয়াতের দিকে লক্ষ্য করে দেখেন, আল্লাহ কত চমৎকার করে বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ বলে, এই পৃথিবীর মানুষেরা ভালোভাবে জেনে নাও, হাসরের ময়দানে কোনো মানুষ কিন্তু একা থাকবে না, প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। কার বক্তব্য? কার বক্তব্য? এ রংপুরে মুসলমান আল্লাহর আয়াত বলতেছে, বোঝার চেষ্টা করেন। হাসরের ময়দানে কিন্তু আপনি একা থাকবেন না, সভাপতি একা থাকবে না, আমিও একা থাকবো না, প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। এই আয়াতটা যদি ভালো করে তাফসীর করে বোঝার চেষ্টা করেন, হাসরের ময়দানে দেখা যাবে এই দেশের মধ্যে 55 বছর ধরে যারা আওয়ামী লীগ করেছে, হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপরে দাঁড়িয়ে যাবে 16 বছরের স্বৈরাচার কাঁঠাল রানী হাসিনা। আরো জোরে বলেন। এরপর ওবায়দুল কাদের, তারপরে অন্যান্য নেতা কর্মী। এই দেশের মধ্যে বিএনপি নামক দল যে ভাইয়েরা করে, হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপরে ম্যাডাম খালেদা জিয়া, তারেক জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারপরে অন্যান্য নেতা কর্মীরা। এই দেশের মধ্যে চরমোনাই পীরের যারা মুরিদ হয়েছে, হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে মরহুম পীর সাহেব হুজুর, তারপরে মুফতি রেজাউল করিম, মুফতি ফয়জুল করিম, তারপরে অন্যান্য নেতা কর্মী। এই দেশের মধ্যে জাতীয় পার্টি নামক যারা দল করে, হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে মরহুম হোসাইন মোহাম্মদ এরশাদ, তারপরে জিএম কাদের হোসেন এরশাদ, অন্যান্য নেতা কর্মীরা। এই দেশের মধ্যে জামাত ইসলাম নামক যারা দল করে, হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে এই দলের যিনি প্রতিষ্ঠাতা আল্লামা সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ, তারপরে মাওলানা মতিউর রহমান নিজামী, অধ্যাপক গোলাম আজম, তারপরে দাঁড়িয়ে যাবে কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসাইন সাইদি, এরপর আমির জামাত ডাক্তার শফিকুর রহমান, তারপরে অন্যান্য নেতা, তারপরে কর্মী। আল্লাহর আয়াত বলতেছে হাসরের ময়দানে কেউ একা থাকবে না, প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। এই
একটা জীবনের সাথে মিলানোর চেষ্টা করেন। এখন এই দুনিয়ার ভেতরে এমন নেতার পেছনে আপনি ঘুরেছেন, যেই নেতা জনগণের চাল ডাল ঘুম চুরি করে খায়, রাস্তা করার দায়িত্ব পাইলে রড বালু সিমেন্ট চুরি করে খায়, ব্রিজ করার দায়িত্ব পাইলে রডের বদলে বাঁশ ঢুকে দেয়, দেশের টাকা চুরি করে বিদেশের মধ্যে নিয়ে যায়, সিএনজি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, টেম্পু স্ট্যান্ড দখল করে চাঁদাবাজি করে। এমন নেতার পেছনে যদি ঘুরে থাকেন, আল্লাহর কোরআন বলতেছে তাহলে আপনারা ধরা খাইয়ে বসে আছেন। এ কথা বলেন, কথা বলেন। এ নেতা মানা দুনিয়ার বিষয় নয়। এই দুনিয়াতে যাকে নেতা মানবেন, আখেরাতে এখন তাকে আপনি সামনে পাবেন। এখন চিন্তা ভাবনা করে দেখেন, সুদখোর, ঘুষখোর, বাটপার, চিটারদেরকে সামনে চান, নাকি ভালো আলেম ওলামাদেরকে, নবীর আদর্শের সৈনিকদেরকে সামনে পেতে চান? বাড়িতে যাওয়ার পরে বিছানাতে শুয়ে জাতির সাথে গবেষণা করে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবেন। না না না, মোস্তাক ভাই আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসে হাতত লাঠি ধরে দেয়নি যে আপনাদের আমি পিঠে পিঠে ওয়াজ বুঝাবো না। আমার দায়িত্ব কোরআনের বক্তব্য দেওয়া, মানা না মানা আপনাদের ব্যাপার। তাহলে চিৎকার করে বলেন, ওই আখিরাত ভালো করার জন্য এই দুনিয়ার ভেতরে ভালো নেতার পেছনে ঘোরার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আর ভালো নেতা তখনই পাওয়া যাবে যখন জমিনে কোরআনের শাসন কায়েম হবে। কিন্তু কিছু কিছু লোক বর্তমানে ফতুয়া দিচ্ছে, বলতেছে ইসলাম ক্ষমতা এলে খুবই বিপদ, ইসলামী দল যদি ক্ষমতায় যায় কারো হাত থাকবে না, সবার হাত কাটা হবে। এরকম ফতুয়া শুনতেছেন না? এরা ভয় দেখাচ্ছে যে ইসলামকে ক্ষমতায় যেতে দেওয়া যাবে না। আল্লাহর কোরআন বলেছে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা, কেউ যদি চুরি করে, ও ছেলে হোক অথবা মেয়ে হোক, তাদের হাত কাটতে হবে। কার কথা? কিন্তু ভালো করে বোঝেন, এই আয়াতের সঠিক ব্যাখ্যা অনেক নেতাও বলে না, অনেক হুজুরও বলে না। সঠিক ব্যাখ্যা কি ভালো করে বোঝেন। আল্লাহ হাত কাটতে বলছে, কিন্তু সব চোরের হাত কাটা পড়বে না। চুরি হলো দুই প্রকার, একটা হলো অভাব আর একটা হলো স্বভাব। চিৎকার করে বলেন, চুরি কয় প্রকার? ভালো করে বোঝেন। আপনাদের রংপুর পীরগাছায় বাগুন চোর, মূলো চোর, আলু চোর, ধান চোর, এরকম দুই চারটে ছেঁচড়া চোর, আবুল মফিজ কুদ্দুস কি আছে? আছে। আচ্ছা বলেন তো, এরা কি অভাবে চুরি করে না স্বভাবে? হ্যাঁ, ভালো করে বুঝবেন, স্বভাব নয়, অভাব। বাজার করার টাকা নাই, বইয়ের পেটত ভাত নাই, ছেলের শরীরে পোশাক নাই, অভাবত করে রাতের বেলা চুরি করে। আল্লাহর কোরআন বলতেছে এইরকম অভাবে যারা চুরি করবে এদের হাত কাটা হবে না। সর্বপ্রথম রাষ্ট্রের পক্ষ থেকে তাদের 5টা বিষয়ের নিরাপত্তা দেওয়া হবে: খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। এই 5টা বিষয়ের গ্যারান্টি দেওয়ার পরে যদি তারা চুরি করে তখন তাদের হাত কাটা হবে। এখন আপনাদের প্রশ্ন করি, আপনাদের এলাকার আবুল মফিজ কুদ্দুস ছেঁচড়া চোর, এদেরকে সরকার যদি বেরি করে দেয়, 3 সন্ধ্যে গরুর গোস্ত দিয়ে ভাত দেয়, এরা চুরি করবে? এরা মাথার টুপি দিয়ে জিব্রাইলের খালাতো ভাই সাজে ঘুরবে রে পাগল। এদের কোনো টেনশন নাই, সরকার খাবার দেবে, বাড়ি দেবে। কিন্তু এখন আপনাদের প্রশ্ন করতে চাই, ওই ঢাকা শহরে সচিবালয়ে বসে থাকে, সংসদ ভবনের মধ্যে বসে থাকে, কলম বার করে ভূতো মারিয়ে এক সাইন দিয়ে কোটি কোটি টাকা চুরি করে যারা বিদেশে নিয়ে যায়, এরা অভাবে চুরি করে না স্বভাবে? আরো জোরে বলেন। আর আল্লাহর কোরআন বলেছে এই স্বভাবে যারা চুরি করে সর্বপ্রথম এদের হাত কাটতে হবে। বিশ্বাস করেন, আল্লাহর কোরআন হাতে না শপথ করে বলি, আজকে বাংলাদেশের এক সচিবকে ধরার পরে চুরি করার অপরাধে প্রকাশ্য দেবালোকে বাইতুল মুকাররমের উত্তর পাশে যদি হাত কাটা হতো আর সব টেলিভিশনে লাইভ সম্প্রচার করা হতো, এক সচিবের হাত কাটলে বাংলাদেশের 30 লক্ষ সরকারি চাকরিজীবীরা এমনিতেই তওবা করে ভালো হতে বাধ্য হতো।